ধন্যবাদ আপনাকে প্রশ্ন করবার জন্য। প্রথমত আপনি বলেছেন যে ফেসবুকে আমার স্ট্যাটাসগুলো মতামত, এটা ইনফরমেশন কি না। মতামত আর ইনফরমেশন, ভিউজ আর নিউজ কোয়াইট ডিফারেন্ট। মত আমার মত, অবশ্যই আমার মত, যেহেতু আমি ফেসবুকে দিয়েছি। দ্বিতীয় কথা, আপনি বলেছেন যে আমার এখানে কমেন্টস, লাইকস, এটা দেখলে মনে হয় যারা অপোজিশন তারা বেশি করছেন, তার মানে আমি তাদের পৃষ্ঠপোষকতা পাচ্ছি কিনা। আমি আপনাকে পাল্টে প্রশ্ন করতে চাই যে সময় টেলিভিশন যেগুলো নিউজ করে তার নিচে দর্শকদের যে কমেন্টস থাকে সেটা দেখলে যা মনে হয়, সেটাও আমি পাল্টা প্রশ্ন করতে পারি সেগুলো অপোজিশন কর্তৃক প্যাট্রোনাইজড কিনা। কারণ আপনাদের ওখানে যারা কমেন্টস করেন অধিকাংশই আপনাদের মতামত বা নিউজগুলোকে সমর্থন করেন না। আমি দেখি, আপনারা স্টাডি করে দেখতে পারেন, এবং এখানে অনেক রিসার্চার আছেন তারা। সময় টেলিভিশনে আমার কোনো বক্তব্য নেই, কাউকে নিয়ে কোনো স্পেসিফিক কথা নেই, এবং আপনারা প্রচুর নিউজ রান করেছেন আমাদেরকে নিয়ে, আমাকে নিয়ে, সিজিএসকে নিয়ে গত 1.5-2 বছর ধরে। এবং আমি শুধু আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যেহেতু একটু প্রত্যেকটা রিপোর্ট ধরে ধরে আমি কথা বলতে পারবো। আমি আজকে পর্যন্ত কোথাও কোনো স্ট্যাটাসও আমি কোনো কমেন্টও করিনি আপনাদের কোনো কিছু বিষয়ে। যেহেতু আপনি প্রশ্ন করলেন, আপনারা একটু দেখবেন যে এগুলো আসলে সাংবাদিকতার ধারে কাছে চায় কি না। কারণ যেমন ধরেন, আপনারা আমাদের এরকম একটা প্রোগ্রাম আপনারা দেখাচ্ছেন টেলিভিশনের পর্দায়, বলছেন যে এই অনুষ্ঠানে এক্স পলিটিক্যাল পার্টির লোকজন ছিল। আপনি মুখে বলছেন সেটা, কিন্তু আপনি চিত্র দেখাচ্ছেন ওয়াই পলিটিক্যাল পার্টির লোকজনের চেহারা। সো মিনিমাম এডিটিং সেন্স, কন্টেন্টের ব্যাপারে সিরিয়াসনেস, আপনি খারাপ বলেন কোনো অসুবিধা নেই। আমি সময় অত্যন্ত পপুলারিটি টেলিভিশন চ্যানেল, লিডিং নিউজ চ্যানেল, আমি একটু বলবো যে আপনারা একটু রেসপন্সিবিলিটি নিয়ে, একটু গুরুত্বের সঙ্গে আপনাদের কাজটা আপনারা করেন, আপনাদের পলিটিক্যাল অবস্থান থেকে যেটা করতে চান সেটা করেন, নেভার মাইন্ড, কিন্তু একটু 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 সিরিয়াসলি করবেন। যেমন ধরেন, আপনারা বলেছেন যে আমি আপনার সঙ্গে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল যেরকম একটা বিষয়, যে আমি বলছি যে পশ্চিমারা বাংলাদেশের নির্বাচনকে সমর্থন করেনি। আমার কথা না, ইউএস স্টেট ডিপার্টমেন্ট স্টেটমেন্ট দিয়ে বলেছে যে বাংলাদেশের ইলেকশন, এটা আপনারা রিপোর্টও করেছেন, ইলেকশন ওয়াজ নট ফ্রি অ্যান্ড ফেয়ার। কানাডিয়ান গভর্নমেন্ট বলেছে, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বলেছে, ইউকে গভর্নমেন্ট বলেছে ডেমোক্রেটিক প্রসেসে হয়নি। আপনারা, আমি কিন্তু পার্সোনালি বলছি না যেটা, এবং এই অভিযোগ অনেকের আছে, যেহেতু আপনি প্রশ্ন করলেন এবং পরিচয় দিয়ে করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক সময় আপনাদের অনেকে পরিচয় দেন না, জাস্ট ফুটেজ দিয়ে রিপোর্ট করেন। আপনি প্রশ্ন করেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই। যেমন ধরেন, আপনারা ইলেকশনের সময় বলেছেন যে ইলেকশন অবজারভাররা এরা এসছে, ইউএস থেকে এসছেন, এই দেশ থেকে এসছেন, রিপোর্ট করেছেন। পরে ইউএস এম্বাসিকে স্টেটমেন্ট দিয়ে, কানাডিয়ান হাই কমিশনকে স্টেটমেন্ট দিয়ে, ব্রিটিশ হাই কমিশনকে স্টেটমেন্ট দিয়ে বলতে হয়েছে যে ওনারা আমাদের কোনো অফিসিয়াল অবজারভার নন। আমার রাইট? আপনারা অ্যাডমিট করেন আমার কথা। সো আমি মনে করি যে এই ধরনের রিপোর্ট করবার ব্যাপারে একটা মেইন স্ট্রিম মিডিয়ার আরও সজাগ এবং সতর্ক থাকা দরকার। আপনি আমার উত্তর পেয়েছেন? থ্যাংক ইউ। Sure, thanks so much.